বাংলাদেশের সাংবাদিক এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদার হয় ও পুনরায় যাতে পুনরাবৃত্তি না ঘটে। বাংলাদেশে একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বন্ধুরা, আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি অনেক গণমাধ্যমের পরে ছাত্র জনতার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি বিশ্বাস করি বৈষম্য বিরোধী ছাত্ররা এই ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে না। এটা ব্যক্তিগত স্বার্থে কিছু দুষ্কৃতিকারী ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা করেছে, যে হামলার কারণে সারা বাংলাদেশে হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে যাবে। আমরা কোনো মতেই চাই না যে এই স্বাধীন পেশা সাংবাদিক পেশায় যারা নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে এই পেশায় কাজ করেন তারা কেউ বিপদগ্রস্ত হোক। সেই জন্য ইস্ট ওয়েস্ট মিডিয়ার সাথে তার মালিকের সাথে যদি কোনো সম্পর্ক কোনো সমস্যা থেকে থাকে সেটা আলাদা। গতকাল একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে চারটি গণমাধ্যম অফিস তছনছ করেছে, আহত করেছে সাংবাদিকদের। ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনা ঘটেছে। কেন হামলা করেছে, কারা করেছে, কারা জড়িত এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, শনাক্ত করা হয়নি। শুধু বন্ধুরা এই না, আমরা জানি যে গত 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়, এই গণ অভ্যুত্থানের গণ আন্দোলনকে ঘিরে সারা দেশে গণমাধ্যম এবং সাংবাদিকরা ছিল আক্রান্তের মুখে। সারা দেশে কমপক্ষে 6 জন সাংবাদিক নিহত হয়েছে, আহত হয়েছে বহু সাংবাদিক। যশোরের থেকে ব্যতিক্রম ছিল না। যশোরেও গতকাল আমাদের ফটো সাংবাদিক আক্রান্ত হয়েছে, আন্দোলন চলাকালে আক্রান্ত হয়েছে আমাদের বিপুল, জুয়েল সহ অনেকেই। এই হামলা কেন? আমরা যদি বলি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল ভিত্তি ছিল গণতন্ত্র এবং কথা বলার স্বাধীনতা। সেই কথা বলার স্বাধীনতার পক্ষের মানুষ যদি হয়ে থাকি, আমাদের প্রথম শর্ত আমাদেরকে বাক স্বাধীনতা দিতে হবে, আমাদেরকে কথা বলার অধিকার দিতে হবে। কিন্তু কথা বলার অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে ভূমিকা পালন করে থাকে গণমাধ্যম। কেন এই গণমাধ্যমের উপরে হামলা, সেই বিচার আমরা দাবি করছি। আমরা মনে করি যে এই হামলার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই, প্রকৃত আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। একটি দুর্বৃত্ত চক্র যারা সত্যিকার অর্থে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না, বাংলাদেশ থেকে বাক স্বাধীনতাকে উঠিয়ে দিতে চাই, তারাই বারবার এই হামলাগুলি করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও দাবি করেছে গণমাধ্যমের হামলার সাথে তারা জড়িত নয়। তাহলে আজকে এই মানববন্ধন থেকে দাবি জানাবো, গণতন্ত্র এবং বাক স্বাধীনতার জন্য কথা বলার স্বাধীনতা প্রতিষ্ঠা করার স্বার্থে গণমাধ্যমগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে দল, মত বা সকল মতের গণমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তায় সরকারের কঠোর অবস্থান নিতে হবে।